নামাজ এমন একটা ইবাদত, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের বিচার কার্য সম্পাদন করবেন, কি করবেন? বিচার কার্য সম্পাদন করবেন, বিচার শুরু করবেন আল্লাহর আদালতে। ওই আদালতে সর্বপ্রথম বিচার হবে নামাজ না পড়ার। কি পড়ার? নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বান্দা নামাজ পড়ছে কি পড়ে নাই, পড়লো কেমন ভাবে পড়েছে, এক ওয়াক্ত পড়েছে, তিন ওয়াক্ত পড়ে নাই, নাকি পাঁচ ওয়াক্ত ঠিকমতো পড়েছিল, নাকি জামাতের সহিত পড়েছে, নাকি বাসায় বসে বসে একা একা পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে নামাজের হিসাব নেবেন। দুনিয়ার সব কাজ আমরা ঠিকমতো করতে পারি, শুধু নামাজের ক্ষেত্রে কেমন জানি গাফিলাতি। আমার শ্বশুর বাড়ি যেতে হবে, আমার আগে থেকে শিডিউল থাকে। আমার বাজারে যেতে হবে, মাছ ক্রয় করতে হবে, সবজি ক্রয় করতে হবে, দোকানের বাজার করতে হবে, আমার আগে থেকে শিডিউল থাকে। থাকে কি থাকে না? আগামীকাল 9টার ট্রলারে আমি যাব, আগামীকাল 10টার ট্রলারে আমি যাব, একটা শিডিউল থাকে। আমার দুপুরের খানা খেতে হবে 2টার মধ্যে, রাতের খাবার খেতে হবে রাত 9টার মধ্যে, সকালের খাবার খেতে হবে সকাল 8টার মধ্যে। এমন একটা শিডিউল আমাদের থাকে। কিন্তু কপাল পোড়া মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানালো, এত আদর করে মুসলমানের ঘরে পাঠালো, কিন্তু আমরা কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করার ক্ষেত্রে গাফলাতি ঠিক মতো হয় না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারি না, জামাতের সহিত নামাজ আদায় করতে পারি না। জামাতের সহিত তো দূরের কথা, ঘরে বসে ঠিক মতো আদায় করবো তাও পারি না অনেকেই। মুসলমান, এতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি না। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলো আমাদেরকে তার ইবাদত করার জন্য, আর আমরা তার ইবাদত থেকে গাফেল, তার ইবাদত থেকে দূরে চলে গেছি।